হরে কৃষ্ণ। আমরা একাদশী কেন পালন করব? একাদশীর ব্রত করলে কি হয় তার সেটা নিয়ে বিশেষ কিছু প্রতিবেদন। শ্রী হরিবাসর বলিতে শ্রী হরিরকেই বোঝায়। কেন? এখানে শ্রীহরির বিশেষ দিনকে উদ্দিষ্ট হইতেছেন, কারণ সকল ক্ষণ, দিন, সপ্তাহ, মাস, বৎসর প্রভৃতি সকলই বস্তুই শ্রীহরিরই অধীন। সকলের এই যে সারা বছরই প্রভুর অধীন, শ্রীহরির অধীন। সেজন্য মানে এই হরিবাসরকে তাহলে আমরা বিশেষ তিথি কেন বলি? কিন্তু শাস্ত্রের সমগ্র বৎসর ব্যাপী শ্রীহরির বিশেষ দিন বলিয়া কিছু দিন নির্দিষ্ট হয়েছেন, মানে কিছুদিন নির্দিষ্ট হয়েছেন, তাহাদেরই হরিবাসর সংজ্ঞা বলা হয়। এই সকল দিবসে ব্রতোপবাস পালন করা মানব মাত্রের কেবল কর্তব্য নয়, ধর্ম। ওইসব দিনগুলোতে মানবের কর্তব্য নয়, ধর্ম, ওটা করতেই হয় ওই জন্য। কিন্তু অজ্ঞতা বসে আমরা মানবগণ নিজ ধর্ম সম্বন্ধে বিস্তৃত হওয়ায় এই সকল ধর্মকে শাস্ত্রের মাধ্যমে বিবিধ বিধান দ্বারা কর্তব্যরূপে স্থাপন করিয়া থাকেন। কিন্তু তা নয়, এটা আপনাদের করা অবশ্যই কর্তব্য। প্রকৃতপক্ষে এই সকল কর্তব্য জীবের মঙ্গল বিধানের জন্যই ব্যবস্থিত হইয়াছেন। ইহাতে শ্রীহরির নিজ কোনো লাভ নেই, সেটা কিন্তু প্রভুর কোনো লাভ নেই। তাই আগামী যে উৎপন্ন একাদশী তার মানে কেন আমরা নিষ্ঠাভাবে করব, সেই জন্য আগামী 26শে নভেম্বর হচ্ছে উৎপন্ন একাদশী। ঠিকভাবে অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত উপবাস করবেন। কেন? এই উপবাস করলে কি হবে এবং কি কি খেতে নেই, কি কি খেতে হবে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলছে, আমরা যদি রোগগ্রস্ত অবস্থায় সন্তানকে পিতামাতা বাৎসল্য বসে শাসন করে থাকেন, যদি কারো কোনো সন্তানের জ্বর হয়, সর্দি কাশি হয়, তেতো ওষুধ আমরা খাওয়াতে তাকে পারি না, তাকে লোভ দেখাই, বাবা এটা খেয়ে নাও, তোমাকে একটা লাড্ডু দেবো, তোমার রসগোল্লা দেবো, এই করে আমরা কিন্তু তাকে মানে ওই খেতে পারছে না, তাও ধরে আমরা খাওয়াচ্ছি, তারপর কিন্তু সেই রোগ থেকে নিরাময় হয়ে যাচ্ছে। সেরকম আমাদেরও প্রভু কিছু কিছু ক্ষেত্রে, আজকে বিশেষ করে একাদশীর ক্ষেত্রে আমাদের যে ভবরোগ সেটাকে দূর করার জন্য এই একাদশী, উৎপন্ন একাদশী প্রভু সৃষ্টি করলেন, জগতে একাদশী রূপে এটা কথিত হলেন। সেজন্য মানে বিশেষ কিছু তিথিতে উপবাস করতে হয়, বিশেষ করে একাদশী তিথি। আজকে যদি আপনি একাদশীর উপবাস করেন, আপনার আর কোনো ব্রত পালন করতে হবে না। এই যে মা কালীর, মা দুর্গার, এই যে রাসের যত রকম আপনার উপবাস আছে, 12 মাসে 13 পার্বণের উপবাস, কিচ্ছু করতে হবে না, কোনো উপবাসই করতে হবে না যদি আপনারা একাদশীর উপবাস করেন। তাই একাদশীটা ঠিকভাবে আপনারা করবেন। সেই প্রকার শ্রীহরির কর্তৃক মানবগণের জন্য এই সকল ব্রত উপবাসের ব্যবস্থা। বলছে, রোগ যেরকম বাচ্চাদের আমরা ওষুধ খাইয়ে রোগ থেকে মুক্ত করি, তাই আমাদের এই মানব সমাজের আজকে যে এই যে রোগগ্রস্ত হয়েছি, এই যে সেই জন্য আমরা এই একাদশী উপবাস করে আমরা এই ভবরোগ থেকে আমরা যাতে উদ্ধার হতে পারি, তাই প্রভুর এইটা মানে উৎপত্তি করলেন এই উৎপন্ন একাদশী। সেদিন থেকে এই মানবগণের এই একাদশী সবাই করছেন। যারা নিষ্ঠাভাবে করছেন তারা অবশ্যই উদ্ধার হয়ে তারা বৈকুণ্ঠে প্রভুর ধামে চলে যাচ্ছেন। এই কারণে জীব কিরূপে প্রকৃতির সুখী হইবে তাহার জন্য চিন্তা এবং সম্যক ধারক এক শ্রীহরির ভিন্ন কাহারও থাকিতে পারে না। বলছে, মানবগণ কী করে তার উপকৃত হবেন, কী করে সে ভালো থাকবেন, কী করে সে এই ভবরোগ থেকে মুক্তি হবেন, এখন শ্রীহরি ছাড়া অন্য কেউ বোঝেন না বা করতেও পারেন না। বলছে, একাদশী তিথি এই জড়জগতের সাধারণ এক জরা তিথি নহেন। একাদশী সাধারণ জড় তিথি নহেন, তিনি সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুপ্রিয়া অর্থাৎ ভগবতী দেবী। তিনি সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া এবং ভগবতী দেবী। সেজন্য একাদশীকে সাধারণ কোনো মানে উপবাস ভাববেন না। উপবাস
এটা ভেবে আপনারা অবহেলা করবেন না, অবশ্যই একাদশী করবেন। এই একাদশীর মহাপূর্ণ বিষ্ণু ঋষ্য বল্লভা বৈষ্ণব তন্ত্র পরম পূর্ণ প্রদা এই তিথি পরমেশ্বর বিষ্ণুর আনন্দ বিধান নয়ী, মানে আনন্দর বিধান দেন এই একাদশী। মহাকারণিক শ্রী জগন্নাথ দেব ওই একাদশী রূপে মূর্তিমান হইয়া জগতে বিরাজ করিতেছেন। বলছে 100 রূপে ওই জগন্নাথ দেবী আজকে একাদশী রূপে এই বিরাজমান হয়ে আছেন। সেজন্য সাক্ষাৎ ভগবান মানে ওই একাদশী রূপেই বিরাজ করছেন। আমরা দেখছি একাদশী মাতা, কিন্তু প্রভু স্বয়ং নিজেই এই অনন্ত রূপা বিষ্ণুময়ী শক্তি সকল জীবের সর্বপ্রকার মঙ্গল বিধানের উদ্দেশ্যেই পরম শোভা একাদশী তিথিরূপে প্রকটিত জানিতে হইবে। এই একাদশী প্রভুর অনেক রূপ বলিয়াই পতিত হইবেন। ভবিষ্যৎ পুরাণে এই কথাগুলো রয়েছে। সেজন্য আপনারা হরিবাসর তিথিতে অবশ্যই ঠিকভাবে পালন করবেন। হরিবাসর মাধব তিথি, বৈষ্ণব তিথি, হরেন্দ্রী প্রভৃতি নামে এই একাদশী তিথি শাস্ত্রে কথিত হইয়াছেন। অনেক কথাই মানে অনেক নামেই এই একাদশী তিথি কথিত হইতেছেন। তাই এখানে অবশ্যই আপনারা ঠিকভাবে এই একাদশীর ব্রত পালন করবেন। আর একাদশীর ব্রততে কি আহার করবেন? একাদশী করা হচ্ছে নির্জলা উপবাস। শাস্ত্রে সবসময় বলছে একাদশীর তিথিতে ওই 15 দিনে একবার, মাসে 2 বার করে একাদশী পড়ে। তাই আগে মানে একাদশী নির্জলাই করা কর্তব্য। কিন্তু আমরা অপারক হিসেবে মহাপ্রভু যখন আসলেন, সব বৈষ্ণবগণকে নিয়ে যখন একাদশী করতেন, অপারক হিসেবে অনুকল্প কিছু ব্যবস্থা করেছিলেন। অনুকল্প মানে অল্প কিছু আহার, ফলমূল কিছু আহার করতেন। আর যে পারতেন সে নির্জলাই করতেন। মহাপ্রভু কিন্তু একাদশীর ব্রতের মহাপ্রসাদ আসতো পুরী থেকে, যখন ছিলেন তখন প্রসাদ নিয়ে আসতেন মহাপ্রভুর জন্য, মহাপ্রভু রেখে দিতে বলতেন। পরের দিন সবাই ওই প্রসাদ দিয়ে পালন করতেন। সবাই স্নান করে মঙ্গল আরতি দর্শন করে সবাই পালন করতেন, আর রাত্রি জাগরণ করতেন। প্রভুর সঙ্গে সবাই রাত্রি জাগরণ করতেন। তাই একাদশী করে সবাই কিন্তু রাত্রি জাগরণও সব মানে করলে খুবই ভালো হয়। তাই আপনারা দেখবেন একাদশীর ব্রতের দিনে হরিবাসের ব্রত কথা, ভাগবত কথা, মানে কীর্তন, সবাই একসঙ্গে বসে কীর্তন যদি করতে পারেন আরও উত্তম হয়। সেজন্য মানে একাদশীর দিনে ওই অল্প আহার করতে হবে। কিছু ক্ষেত্রে দেখছি একজন ভিডিওতে ছেড়েছেন মানে আলুর মানে পায়েস, তারপরে হচ্ছে আরও নানা রকম সব দ্রব্য, কত রকম খাবার দিয়ে সব ভিডিও ছেড়েছেন। আপনারা এই সবগুলো খেতে পারেন। সাবু দিয়ে মানে সাবুর পায়েস, সাবু, তারপরে হচ্ছে আলু দিয়ে সব ওই কটু আটা দিয়ে লুচি করে মানে ছেড়েছেন। আপনারা এইসবগুলো খান। এই ওখানে সাবুর পায়েসের উপরে আবার দেখছি যে কি দিয়েছে, কেশর দিয়ে ছড়িয়ে দিয়েছেন। কত সুস্বাদু খাবার। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবেন তো, একাদশীটা ভোজন করবেন না ভজন করবেন? একাদশী হচ্ছে মানে ভজনের জন্য নয়, মানে ভক্তি জননী একাদশী। আমরা একটা দিন কষ্ট করতে পারবো না? অত কিছু খেয়ে যদি আপনি একাদশী করেন, একাদশী ভঙ্গ হয়ে যাবে। সেজন্য একাদশীর দিন বেশি জলও খেতে নেই। আর ভজন তো দূরের কথা, মানে ভোজন করবেন না, ভজন করুন। একাদশীর দিনে বেশি করে ভজন করতে হবে, বেশি করে হরিনাম করতে হবে, বেশি করে কীর্তনাদি গ্রন্থবাদী এগুলো অধ্যয়ন করতে হবে। তাই একাদশীর দিন মানে ভজনটা ত্যাগ দিতে হবে। কে কি বলল আর সেগুলো দেখবেন না। আপনি কি করে ভজন করছেন, আপনার নিষ্ঠা আপনার কাছে। তাই একাদশীতে অনুকল্প খাবেন, অল্প করে সবজি বাদাম তেল দিয়ে মানে রান্না করতে হবে। একাদশীতে কিন্তু স্পর্শ দোষ আছে। আজকে আপনার ওই যেটা আমিষ বাসন বা যারা বৈষ্ণব তারা তো সবই জানেন, কিন্তু যারা নাকি ধরুন আমিষ খান তারা কিন্তু ওই বাসনে কিন্তু আপনারা ওই আলু সবজি রান্না মানে করবেন না। কেন কি
যদি ওই বাসনে যদি রান্না করেন তাহলে কিন্তু ওই আমিষের মতনই পর্যায়ে পড়ে যাবে। তাই একদম পুরোপুরি আলাদা বাসন করে আলাদাভাবে আপনারা ওইটাকে আলু সবজি পেঁপে দিয়ে আপনারা যদি মানে রান্না করেন, সেটা বাদাম তেল দিয়ে, শুধু অনলি বাদাম তেল ছাড়া, আর ঘি, বাদাম তেল বা ঘি, আর অন্য কোনো তেল দিয়ে আপনারা একাদশী দিনে রান্না করবেন না। একাদশীতে স্পর্শদেশ কীরকম, ঠেকাঠেকি, ধরুন কারোর সাথে কারো ওই বাসনে ঠেকে গেল, একাদশীতে কিন্তু ওই স্পর্শও হয়ে গেল, সর্ষের তেলের স্পর্শ, আজকে ওইগুলো কিন্তু একদম করা যাবে না, তাহলে কিন্তু আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই একাদশীতে একমাত্র স্পর্শ দোষ আছে। আর অন্য অন্য ব্রত, যে জন্মাষ্টমী, রামনবমী, তারপরে নৃসিংহ চতুর্দশী, এগুলোতে কিন্তু স্পর্শ দোষ নেই, ঠেকাঠেকি তো অসুবিধা হয় না। কিন্তু একাদশীতে একমাত্র স্পর্শ দোষ আছে। ঠেকাঠেকি কারোর সাথে কিছু করবেন না, আর অল্প আহার করবেন, ভালো মন্দ সেদিন খাবেন না। কেন একটা ওই যে বললাম, এক একজন এরকম ভিডিও ছাড়ছেন, আপনারা এটা খান, ওটা খান, ওইটা করুন, ওইটা করুন, এ কত রকম খাবার দেখাচ্ছে আপনাদের, ওই মানে ওই লোভনে পা দেবেন না। কেন? ওদিনকে মানে বেশি করে ভজন করুন, ভোজন নয়। ভোজন করলেই কিন্তু আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই আপনারা মানে বেশি করে হরিনাম করুন, যত খুশি হরিনাম করুন, যত খুশি কীর্তন করুন, প্রভুর গুণগান করুন। সেই জন্য অবশ্যই ওই দিনকে বেশি বেশি করে ওই প্রভুর নাম কীর্তন করুন। তাই আপনারা খাওয়ার দিকে একদম লোভ দেবেন না। কেন এই উৎপন্ন একাদশী অবশ্যই আপনারা নিষ্ঠার সহিত পালন করবেন, আর খাওয়া দাওয়ার ত্যাগ দিয়ে বেশি করে কীর্তন করবেন। আবার বারবারই কথাটা কেন বললাম, কেন ওই খাওয়া, আমরা ভাবি কি একাদশী কী খাবো, কী খেলে ভালো হয়। আজকে দেখুন কেউ কেউ শামা খায়, বলছে আমি শামা খেয়ে চাল করি। শামা চালটাই তো নামই হচ্ছে শামা চাল, তাহলে আপনার পঞ্চশস্যের মধ্যে এগুলো পড়ে। আজকে সাবুর কথা বলছে, সাবুর পায়াস করছে, সাবু দিয়ে কত রকম জিনিস পাঁপড় তৈরি করছে, পাঁপড়গুলো খাচ্ছেন। আচ্ছা আজকে বলুন তো, আপনারা সাবু গাছ একটাও দেখতে পাবেন? একটা সাবু গাছ আছে? আগে সাবু গাছ ছিল, সেই সাবু খাওয়া যেত। কিন্তু এখন প্রত্যেকটা এই সাবু যে আমরা বাজার দোকান থেকে কিনছি, এগুলো সবই কিন্তু ময়দা দিয়ে তৈরি হয়, ডাইসে করে ওই সাবু বানিয়ে তারা সাবু প্যাকেট প্যাকেট করে বিক্রি করছে, খোলা বাজারে বিক্রি করছে। তাই ওই সাবু কিন্তু কখনই খাবেন না, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই খেলে ফল খান, আর ওই আলু সবজি করে ফল মূল বলেছেন শাস্ত্রে, আর যদি পারেন নির্জলা করতে সব থেকে উত্তম। তাই খাওয়া দাওয়া কিন্তু মানে করবেন, মানে আপনার নিষ্ঠা আপনার কাছে। তাই আপনারা নিষ্ঠাভাবে একাদশীটা করবেন, অবশ্যই প্রভুর মানে বাঞ্ছিত ফল আপনারা পাবেন। তাই একাদশী করবেন, এবং 8 থেকে 80 প্রত্যেকেই একাদশী করবেন। হরে কৃষ্ণ।